অলরাইট গাইস, আসুন আজকে নতুন এক ধরনের ফোনের সাথে পরিচয় করে দেই। যদিও আমার চ্যানেলে এটাই প্রথম কোনো ভিডিও হবে এই ফোনটি নিয়ে। বলছিলাম Meizu 21 এর কথা। হয়তোবা আপনারা আগে থেকেই জানেন এই অসাধারণ ফোনটি সম্পর্কে। ফোনটি দেখতে এক কথায় অসাধারণ, সেই সাথে পাচ্ছেন লেটেস্ট পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপ, অসম একটি ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। আর এই ভিডিওতে ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলসে জানাতে যাচ্ছি। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে আর কি, আসুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটির ডিজাইন একবার দেখুন, কতটা সুন্দর লাগছে দেখতে। একদমই ফ্ল্যাট ডিজাইন, পিছনে রয়েছে আবার ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ডিজাইনের সাথে বর্তমান গ্যালাক্সি এস সিরিজের কিছুটা মিল লক্ষ্য করা যায়, যদিও এটাকে কিছুটা ইউনিক করার চেষ্টা করা হয়েছে। এই ফোনটি ফ্রেম অনেক শক্তিশালী, কারণ এখানে ব্যবহার করা হয়েছে নিউ এভিয়েশন অ্যালুমিনিয়াম। মজার ব্যাপার হলো এটা তৈরি করা হয়েছে এভিয়েশন পার্ট তৈরির NC 4.5x6 মেশিন টুল ব্যবহার করে। ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার এবং এর ওয়েট 198 গ্রামের মতো। Meizu 21 চারটি কালার অপশনে পাওয়া যাবে। এগুলো হলো আনবাউন্ডেড ব্ল্যাক, Meizu হোয়াইট, রুই সায়ান এবং স্মার্ট পার্পল। এর ব্যাক প্যানেলে সফট অ্যান্ড স্টার গ্লিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ক্যামেরা মডিউলটিতে কিন্তু কোনো বর্ডার দেখতে পাবেন না। একদম নিচের ক্যামেরা লেন্সের চারপাশে AICY স্মার্ট রিং ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু RGB, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হবে, এই যেমন গেমস, মিউজিক, নোটিফিকেশনের সময়। যাই হোক, আসুন এবার ফ্রন্টে আসা যাক। এখানে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখতে 6.55 ইঞ্চের FHD প্লাস স্যামসাং OLED ফ্ল্যাগশিপ ডাইরেক্ট স্ক্রিন। এই ডিসপ্লেটি সাপোর্ট করে 1920 হার্জের হাই ফ্রিকোয়েন্সি ডিবিং। এছাড়া এখানে পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট। এটি বেশ ব্রাইটও, কারণ এখানে 1800 নিটস পিক ব্যাকটা সাপোর্ট করে। এছাড়া Meizu বলছে এখানে SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ HD10+ এর সাপোর্ট রয়েছে। গাইস, এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, ডিসপ্লেটির চারপাশে যে ব্ল্যাক কালারের বর্ডার থাকে, এই বর্ডারকে একদমই কমিয়ে আনা হয়েছে এই ডিসপ্লেটিতে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। যেমনটা শুরুতেই বলেছি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে। আর এটা কতটা পাওয়ারফুল প্রসেসর তা মোটামুটি আপনারা সবাই জানেন। যাই হোক, এই ফোনটি আপনারা 3টি স্টোরেজ অপশনে পেয়ে যাবেন, 8256, 12256 এবং সর্বোচ্চ 12512 GB স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপের কথা আসলে এখানে LPDDR5 RAM এবং UFS 4.2 স্টোরেজ রয়েছে। গেমিং টাইমে ফোনটিকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়েছে 37345 স্কয়ার মিলিমিটারে বিশাল কুলিং এরিয়া। আসুন এখন ফোনটির পারফরমেন্সের কথা বলি। এখানে ফোনটির আন্তঃ স্কোর দেখতে পাচ্ছেন 1.9 মিলিয়নের মতো স্কোর আসে। যদি বাজারের অন্যান্য স্ন্যাপড্রাগন 8 Gen 3 ফোনের সাথে তুলনা করেন, দেখবেন কিছুটা কম স্কোর আসে। গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 2145 এবং মাল্টি করে 6115 স্কোর আসে। আর যদি এখন গেমিং এর কথা বলি, গেনশিন ইম্প্যাক্ট 20 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 59.54 পর্যন্ত পাওয়া যাচ্ছিল। এটা বেশ ভালো একটা ব্যাপার। এখানে ব্যবহার করা হয়েছে 4800 mAh এর ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। Meizu এর মতে এই ফোনটি 80 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। সফটওয়্যার এবং অন্যান্য ফিচার্স নিয়ে বলে এখানে ফ্লাম 10.5 অপারেটিং সিস্টেম রয়েছে বেজ অন Android 14। এছাড়া এখানে IP54 এর রেটিং, ডুয়েল স্টোরেজ স্পিকার, একটি ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, GNSS সহ NFC সাপোর্ট রয়েছে। মোট কথা হলে এখানে সবকিছুই পাচ্ছেন। ওকে, এখন আসলে ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলা যাক। মেইন সেন্সর হিসেবে থাকবে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এখানে OIS এর সাপোর্ট রয়েছে। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং আরো একটি 5 মেগাপিক্সেলের স্যামসাং এর ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। যাই হোক, আসুন এখন ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখি। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আসলে প্রাইস সম্পর্কে জানি। 8256 GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 3399 ইউয়ান, 12256 GB ভ্যারিয়েন্টের প্রাইস 3699 ইউয়ান এবং হাইয়েস্ট ভ্যারিয়েন্ট অর্থাৎ 12512 GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 3999 ইউয়ান। এই ফোনটি সম্ভবত দেশের বাজারে পাওয়া যায় না। তারপরও আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।